প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি কাস্ট দিয়ে 6টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। কাস্টের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের সাথে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ কাস্টের পরে যদি আপনারা প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করেন তবে সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে এবং সেটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে এবং এটি ডিপেন্ড করে আপনি কাস্টের পরে কোন প্রেপোজিশন অথবা কোন অ্যাডভার্ব যুক্ত করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাস্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাস্ট এবং আইএনজি ফর্ম হচ্ছে কাস্টিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন কাস্ট অ্যাওয়ে, অর্থাৎ কাস্টের পরে যখন অ্যাওয়ে বসে মিনিং থ্রো, ওয়েভ, অ্যাবান্ডন, রিজেক্ট, ডিসচার্জ, নিক্ষেপ করা, পরিত্যাগ করা অথবা খারিজ করা অর্থে কাস্ট অ্যাওয়ে বসে। উদাহরণ দেখেন, হি কাস্ট অ্যাওয়ে দ্য বল, সে বলটি নিক্ষেপ করেছিল, অর্থাৎ নিক্ষেপ করা অর্থে এই বাক্যে কাস্ট অ্যাওয়ে বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, ইউ শুড কাস্ট অ্যাওয়ে স্মোকিং, তোমার ধূমপান পরিত্যাগ করা উচিত, এই বাক্যে পরিত্যাগ করা অর্থে কাস্ট অ্যাওয়ে বসানো হয়েছে। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে দ্য জাজ কাস্ট অ্যাওয়ে দ্য কেস, বিচারক মামলাটি খারিজ করে দিয়েছিল, অর্থাৎ খারিজ করা অর্থে এই বাক্যে কাস্ট অ্যাওয়ে বসানো হয়েছে। 2 নম্বর হচ্ছে কাস্ট ডাউন, মিনিং ডিসহেয়ারটেন, ডিসহেয়ারটেন টু বি ডিসঅ্যাপয়েন্টেড, টু বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ করা বা হওয়া অর্থে কাস্ট ডাউন বসে। উদাহরণ দেখেন, হি কাস্ট ডাউন মি, সে আমাকে হতাশ করেছিল। দ্বিতীয় বাক্য হচ্ছে আই কাস্ট ডাউন বিকজ অফ ফেলিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করার কারণে আমি হতাশ হয়েছিলাম, অর্থাৎ উভয় বাক্যে হতাশ করা বা হওয়া অর্থে কাস্ট ডাউন বসানো হয়েছে। 3 নম্বর হচ্ছে কাস্ট অফ, অর্থাৎ কাস্টের পরে যখন অফ বসে মিনিং গিভ আপ অথবা থ্রোন অফ, ফেলে দেওয়া অথবা ছুঁড়ে ফেলে দেওয়া অর্থে কাস্ট অফ বসে। উদাহরণ দেখেন, আই হ্যাভ কাস্ট অফ দ্য ওল্ড শুজ, আমি পুরানো জুতা ফেলে দিয়েছি। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য স্নেক কাস্ট অফ ইটস ওল্ড স্কিন, সাপ তার পুরানো চামড়া ফেলে দেয়, সাপ তার পুরানো চামড়া ফেলে দেয়। তৃতীয় বা শেষ বাক্য হচ্ছে দ্য হর্স কাস্ট দ্য রাইডার অফ ইটস ব্যাক, ঘোড়াটি তার পিঠ থেকে আরোহীকে ফেলে দেব, ঘোড়াটি তার পিঠ থেকে আরোহীকে ফেলে দেব। 4 নম্বর হচ্ছে কাস্ট অ্যাসাইড, মিনিং থ্রোন অফ, এক পাশে ছুঁড়ে ফেলে দেওয়া অর্থে কাস্ট অ্যাসাইড বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর দেখেন কাস্ট অফ, এর অর্থও কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া। ওকে, কিন্তু একটি বিষয় আপনারা লক্ষ্য করেন, দেখেন এই যে কাস্ট অ্যাসাইড এটা হচ্ছে এক পাশে ছুঁড়ে ফেলে দেওয়া, এটার অর্থ হচ্ছে এক পাশে ছুঁড়ে ফেলে দেওয়া এবং এরকম যখন অর্থ প্রকাশ করে থাকে তখন কাস্টের পরে অ্যাসাইড বসে। তো দেখেন উদাহরণ দেখেন, হি হ্যাজ কাস্ট দ্য গার্বেজেস অ্যাসাইড অফ দ্য রোড, তিনি ময়লা আবর্জনা রাস্তার এক পাশে ছুঁড়ে ফেলে দিয়েছেন। 5 নম্বর হচ্ছে কাস্ট আউট, মিনিং রিফিউজ এক্সপেল, প্রত্যাখ্যান করা, বহিষ্কার করা অর্থে কাস্ট আউট বসে। উদাহরণ দেখেন, হি হ্যাজ কাস্ট আউট মাই প্রপোজাল, সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ এই বাক্যে প্রত্যাখ্যান করা অর্থে কাস্ট আউট বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য হচ্ছে দ্য অথরিটি হ্যাজ কাস্ট হিম আউট ফ্রম দ্য জব ফর হিজ ইলিগাল অ্যাক্টিভিটিস, কর্তৃপক্ষ তাকে তার বেআইনি কাজের জন্য অথবা কার্যকলাপের জন্য চাকরি থেকে বহিষ্কার করেছে, অর্থাৎ এই বাক্যে বহিষ্কার করা অর্থে কাস্ট আউট বসানো হয়েছে। 6 নম্বর হচ্ছে কাস্ট ইনটু, মিনিং গিভ শেপ, আকার দান করা অর্থে কাস্ট ইনটু বসে। উদাহরণ দেখেন, আয়রন ইজ কাস্ট ইনটু ডিফারেন্ট মেটালস, লোহাকে বিভিন্ন ধাতুতে অথবা পদার্থে আকার দান করা হয়, অর্থাৎ লোহা থেকে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করা হয় বা ডিফারেন্ট থিংস তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।